অনলাইনে টাকা নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হলো ব্যবসায়ীর। সাবধান না হলে নতুন ধরনের এই ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গেও। নমস্কার বন্ধুরা, ইজি ডিজিটাল সলিউশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটি থাম্বনেলে দেখতেই পেয়েছেন যে হলো গিয়ে অনলাইনে পেমেন্ট নিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক ব্যবসায়ী। তো সেই ব্যবসায়ী কীভাবে প্রতারণার শিকার হয়েছে এবং কোথায় হয়েছে ঘটনাটি আমি বলছি। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার এলাকায়। তো মোটামুটি যেই এরিয়াতে অনলাইনে এই ফ্রডটা হয়েছে সেটা পরে দত্তপুকুর থানার আন্ডারে, যেটা বারাসাতের কাছাকাছি হবে যত সম্ভবত। তো এটা যে আজারউদ্দিন নামে একজন ব্যবসায়ী, তাদের যত সম্ভবত সারের ব্যবসা আছে। হ্যাঁ, তাদের সারের ব্যবসা আছে। তারা এবার যেই ক্রেতা দুইজন আসে তারা কিন্তু 39,500 টাকার সার কেনেন। সার কেনার পরে তা সেই দোকানদার বা আজারউদ্দিনকে অনলাইনে পেমেন্ট করেন। অনলাইনে বলতে ইউপিআই হবে যত সম্ভবত। তো কারণ অনলাইনে পেমেন্ট করার পরে সেই পেমেন্টটি ঢোকার পরেই কিন্তু ব্যবসায়ীর অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যায়, দোকানদারের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। সেটা কিসের জন্য ফ্রিজটা হয় এবার সেটা বলছি। সেটা মোটামুটি আজারউদ্দিন জানিয়েছেন যে সার নেওয়ার পরে অনলাইনে 39,500 টাকা পেমেন্ট করেন দুই ক্রেতা, আর সেই টাকা ঢোকার পরেই তার অ্যাকাউন্ট লেনদেন বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করেছেন আজারউদ্দিন। বিষয়টা বুঝতে না পেরে পরেই সেই সার ব্যবসায়ী ব্যাংকের দ্বারস্থ হন। এটা তো স্বাভাবিক যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের যদি কোনো প্রবলেম হয় আমরা কিন্তু ব্যাংকের কাছে গিয়ে কিন্তু মোটামুটি দ্বারস্থ হই। তো এবার সেটা সেই অভিযোগের ভিত্তিতেই ব্যাংক কর্তৃপক্ষ আজারউদ্দিনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। অনলাইন প্রতারণা নাকি আজারউদ্দিন করেছে। ভাবুন, আজারউদ্দিন তো এক ব্যবসায়ী, একজন সৎ ব্যবসায়ী আজারউদ্দিন, তার নামেই সেই দুই ক্রেতা অভিযোগ করেছে যে তিনি নাকি ফ্রড করেছেন। ভাবুন এখন ফ্রডটা কী হারে হচ্ছে। সেটা যে সারও নিয়ে গেল, এবার এদিক থেকে ব্যাংকে কমপ্লেনও করে দিল যে এই টাকাটা তাদের কাছ থেকে ফ্রড করে নেওয়া হয়েছে। এবার হঠাৎভাবেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে ব্যবসায়ী চরম সমস্যায় পড়ে যায়, যে কারণ টাকা দিয়ে তো আবার তাকে দোকানে নিশ্চয়ই মাল বা সার কিনে নিয়ে আসতে হবে যে জিনিস বিক্রি করে। এবার বিষয়টি যে অনলাইনে পেমেন্ট নেওয়ার পরে সেই দুই প্রতারক বা সেই দুই ক্রেতা গিয়ে ব্যাংকে বা অনলাইন থেকে চার্জব্যাক লাগিয়ে দেয় আজারউদ্দিনের অ্যাকাউন্ট থেকে। একবার ভাবুন। এবার আপনি এই সমস্ত বিষয়গুলো থেকে সতর্ক কিভাবে থাকবেন সেগুলোও বলে দিচ্ছি পরেরটায়। তো সেই যে অনলাইন যে ফ্রড করেছে বা সেই দুই ক্রেতা, সেই ক্রেতা কিন্তু 39,500 টাকা সারও নিয়ে গেছে। এবার আবার সেই অ্যাকাউন্টে আবার কমপ্লেনও করে দিয়েছে যে আজারউদ্দিন তাদের সঙ্গে ফ্রড করেছে। সেই সারের টাকাটাও লাভ, আবার সেই তারা যে 39,500 টাকা পেমেন্ট করেছে সেটাও কিন্তু যদি তদন্ত যদি না হয়, এবার কতদূর হবে বা কতদূর হয়েছে জানি না, নিশ্চয়ই আশা করব যে তদন্ত তো একদম 100%ly ভাবে হবে। এবার সেই টাকাটাও তারা লাভ করতে চাইছে প্রতারকরা। তো এবার আমি বলছি যে আপনি এই সমস্ত বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন কি করে। প্রথম কথা পার্সোনাল কিউআর কোডে পেমেন্ট নেওয়া যাবে না অচেনা কোনো ব্যক্তির থেকে। বা এরকম আমাদের অনেক দোকান আছে যেখানে কেউ চেনা জানা হোক আর যেই হোক, যে এসে বলে যে আমার বাইরে থেকে একজন লোক 2,000 3,000 বা একটা এক্স অ্যামাউন্টই ধরুন, যে সেই টাকাটি আপনার অ্যাকাউন্টে পাঠাবে, আপনি তাকে ক্যাশ দিয়ে দেন। এই কামটি কিন্তু ভুলেও কিন্তু করবেন না। এই কাজটি কেন বলছি আপনি এই কাজটি করবেন না, সেটি যে এই কাজটি করার পরে এরকম হয়ে যাবে, সেই আজারউদ্দিন নামে যিনি সৎ ব্যবসায়ী তার মতো এরকম চার্জব্যাক লাগিয়ে দেবে বা প্রতারণার অভিযোগ করে দেবে আপনার অ্যাকাউন্টে। আপনি যাকে টাকা ক্যাশ দিয়ে দিচ্ছেন সে হয়তো ভালো লোক হতে পারে, কিন্তু তার হয়ে যে আপনার অ্যাকাউন্টে টাকাটি পাঠাচ্ছে সে কি ভালো? এই খবর কিন্তু আপনি জানেন না। অতএব এগুলো থেকে বিরত থাকুন। তো অনলাইন ফ্রড এগুলো থেকে সাবধান থাকুন। এই ইউপিআই কিউআর কোডে কেউ আপনাকে টাকা দিয়ে দেবে, সেইভাবে আপনি কোনো সময়ই ক্যাশ দেবেন না। এবং আপনি যদি ব্যবসায়ী হন, সেখানে আজকাল তো ইউপিআই তো লাগবে, এটা একদম 100%ly ভাবে বলছি যে ব্যবসা করতে গেলে মোটামুটিভাবে ইউপিআই এর প্রয়োজন হবেই হবে। ইউপিআই এর প্রয়োজন হবে। তো সেখানে কিন্তু আপনি নিজের পার্সোনাল কিউআর কোডে নেবেন না, যত সম্ভবত মার্চেন্ট কিউআর কোড আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরনের যে বিজনেস স্ট্যান্ডগুলো আছে, সেটা বিভিন্ন কোম্পানির ফোনপে হতে পারে, গুগল পে হতে পারে, যেই সমস্ত যে কোডগুলো আছে ফোনপে, গুগল পে, পেটিএম, আরও যে ইউপিআই অ্যাপসগুলো আছে সেগুলো থেকে কিন্তু আপনি কিন্তু বিজনেস যে পেমেন্ট যে কিউআর কোডগুলো আছে এইগুলোতে পেমেন্ট নেবেন আপনার দোকানে। আর অবশ্যই বড় অ্যামাউন্ট নেওয়া থেকে সতর্ক থাকুন। ম্যাক্সিমাম আপনি কিন্তু 1,000 2,000 টাকা পর্যন্ত পেমেন্ট নেবেন, এর বেশি না নেওয়াই ভালো। কারণ এই যে এখানে 39,500 টাকার যে একটি যে তার অ্যাকাউন্টে যত সম্ভবত চার্জব্যাক লেগে যাওয়ার পরে তার অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যায়, এখন সেই সার ব্যবসায়ী কী করবে সেটা বলুন।
তাকে তো হেনস্থা তো হতে হচ্ছে যে কবে এটার তদন্ত হবে নিশ্চয়ই হবে, 100% হবে। তারপর কিন্তু তার এই অ্যাকাউন্টটি খুলবে। কিন্তু হলো গিয়ে এই যে এতদিন হেনস্থা, এই টাকাটা, এই 39,500 টাকা ব্যবসার টাকা আটকে থাকা, সেটা কিন্তু বুঝতেই পারছেন। তবে আশা করব যে আমাদের যিনি ফ্রড হয়েছেন আজারউদ্দিন ভাই বা দাদা, মানে তার যেন তাড়াতাড়ি যেন এটি যেন সলভ হয়ে যায়, সেটা তো মানে এটা তো মানে আশা করবই। যে এবার হলো গিয়ে আপনি কিভাবে মানে সতর্ক থাকবেন সেটাও জানিয়ে দিলাম। তো আরও একটি বিষয়, সেটি হলো গিয়ে আপনি যদি রিচার্জ বা অনলাইনের দোকান থাকে আপনার, আপনি যদি রিচার্জ পোর্টাল নিতে চান সিকিউর এবং জেনুইন, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।